আজ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে দুপুর 2টো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি শুনানি। এর আগে যোগ্য এবং অযোগ্য রাজ্য এসএসসির মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সওয়াল করেছেন। গত শুনানিতে মূল মামলাকারীদের বক্তব্য শুনেছে শীর্ষ আদালত। আজ আবার ওই পক্ষের সম্পূর্ণ বক্তব্য শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি রয়েছে এবং সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। 26,000 চাকরি বাতিলের সুপ্রিম শুনানি এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং পাশাপাশি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। আগের দুটো শুনানি হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট ঠিক এই জায়গাটা এখনো পরিষ্কার করে বলেনি যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা যাবে কিংবা গোটা প্রক্রিয়াটাই বাতিল করে যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সেটাই রাখবে কি। তো এখন সুপ্রিম কোর্টের কাছে বড় প্রশ্ন, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেয়, কি রায় দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যেটা পরিষ্কার যে যেটাই হোক না কেন, যে কিছু যারা চাকরি করতেন, চাকরি হারা এখন হয়ে গেছে, তাদের ভাগ্যে কিন্তু খুব ভালো কিছু নেই এটা বলা যেতে পারে। তার কারণ সুপ্রিম কোর্টের কাছে দুটো বিষয় আছে। এক, গোটা প্রক্রিয়া বাতিল করা, যেটা কলকাতা হাইকোর্ট করেছে, সেক্ষেত্রেও সবাই চাকরি হারাবেন। আরেকটা, সুপ্রিম কোর্ট বলতে পারে যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করে, সেক্ষেত্রেও কিন্তু কিছু যুবক যুবতী, কিছু যুবক তারা চাকরি হারাবেন। এই জায়গায় রয়েছে বিষয়টা। এখন দেখা যাক কি রায় দেয়। ধন্যবাদ দর্শক।